আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তোমাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। সেটা হলো, আশা করি তোমরা ভালোই আছো। তা আমি আজকে তোমাদের জন্য যেটা কথা বলবো সেটা হলো, আমরা আসলে ভিডিও ক্লাস বা লেসন প্ল্যানে অন্যান্য সব পড়াগুলো কিন্তু পড়ছি। আমরা ধরো রাইটিং পার্ট পড়ছি, গ্রামার পড়ছি, কিন্তু আমাদের একটা পার্ট বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো যে ইংলিশ ফর টুডে আমরা পড়ছি না। তা এখন তোমরা যেখান থেকে পড়ছো, আমি দুটো ভিডিও ইতিমধ্যে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আমি যা দেখলাম ভিউ খুব কম। তার মানে তোমরা এগুলো তেমন দেখোনি। তোমাদের কিন্তু এগুলো দেখতে হবে। তোমরা জানো যে সিম প্যাসেজ থেকে 20 মার্কস পরীক্ষা আসে, সেখান থেকে তোমাদের এই যে এমসিকিউ, কোশ্চেন মার্ক, শূন্যস্থান পূরণ, এগুলো তোমরা জানো, তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তাহলে তোমরা এটাকে গুরুত্ব দিতে হবে। এটা আগের থেকে তুমি প্রস্তুত করে রাখতে পারো। তো সেই পড়াটা যদি প্রস্তুত করে না রাখো, তাহলে এটা তো নিজেদের প্রতি অবিচার করা হলো। কারণ স্কুল খুললেই পরীক্ষা হবে। তা আমি এখন ভাবছি যে এখন সামনে থেকে তোমাদের যে সমস্ত প্যাসেজগুলো আমরা ক্লাসে স্কুলে পড়ি নাই, সেখান থেকে কিছু কিছু প্যাসেজ ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য ছোটো ছোটো করে আমি ভিডিও করে দেবো। তোমরা ক্লাসগুলো দেখবে, হ্যাঁ। আর তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা যখন ক্লাসটা করবে তখন তোমরা হেডফোন লাগিয়ে ক্লাসটা করবে, এবং যদি কোনো সমস্যা থাকে হাতের কাছে CWW কপি বা যে কোনোটা কপি রেখে সেগুলো নোট করবে, করে সে সমস্ত আমাকে তোমরা নক করতে পারো, আমি সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো আশা করছি আমার কথাগুলো তোমরা বোঝার চেষ্টা করবে, এবং তোমরা যদি আমাদের এই কাজগুলোকে ভালো করে নাও এবং সেখান থেকে লাভবান হও, তাহলে আমাদের ক্লাসগুলো ফ্রুটফুল হবে। আদারওয়াইজ তো এটা ফ্রুটফুল হবে না, তাহলে আমাদের এই কষ্টগুলো বৃথা হয়ে যাবে। আর আমাদের এখানে তোমাদের জন্য যে কাজগুলো করা হয়, এখানে আমাদের আর কোনো স্বার্থ নেই। আমাদের সময়, আমাদের পরিশ্রম সব কিছু তোমাদের জন্যই করা হচ্ছে। তো তোমরা এগুলো দেখবে, ঠিক আছে? এখানে অন্য কোনো পারপাস নাই, শুধু তোমরাই হলো আমাদের পারপাস। তো সেই জন্য আশা করছি তোমরা আমাদের কথাগুলো শুনবে। আমি বিশেষ করে আমি এখন যা বললাম শুনবে, এবং পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয়, যে ভিডিও ক্লাস পাও রুটিন অনুযায়ী, সেগুলো তো আসি, তার বাইরে যে ক্লাসগুলো দেওয়া হয় সেগুলো করবে। তো ঠিক আছে, চলো আজকে একটা ক্লাস করি আমরা। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টুডেজ টপিক সিম প্যাসেজ ইংলিশ ফর টুডে ক্লাস 8। আর আজকে আমরা পড়বো ইউনিট 9, যেটা এর আগে আমরা একদিন পড়েছিলাম, থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, লেসন 4, টেকিং অফ। ইংলিশ ফর টুডে যেহেতু পড়া হচ্ছে কম, সেই জন্য আমরা আজকে এটা ধরলাম। তো এটা পড়ার সময় তোমরা খুব খেয়াল করবা। চলো সবাই ইংলিশ ফর টুডে বইটা বের করো। ইংলিশ ফর টুডে ইউনিট 9 এর লেসন 4 বের করবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। হাতের কাছে CW কপিটা নিবে, কলম রাখবে, প্রয়োজনীয় জিনিসগুলো নোট করে রাখবে। যদি কোনো কিছু জানতে চাও সেটাও নোট করে রাখবে, যেটা ভালো বুঝেছো সেটাও রাখবে, নতুন যা পেলো তাও নোট করে রাখবে। সেই জন্য ইংলিশ ফর টুডে বইটা আমরা চলে যাই। দেখো, ইংলিশ ফর টুডে 115 পৃষ্ঠা, পেজ নাম্বার 115। আর লেসন 4, টেকিং অফ। টেকিং অফ, টেকিং অফ শব্দের অর্থ হলো উড্ডয়ন করা। এর উল্টো শব্দ হলো ল্যান্ড, অবতরণ করা। আমরা সাধারণত জানি যে উড়োজাহাজ যে উড্ডয়ন করে সেটাকে টেকিং অফ বলা হয়। প্রথমে আমরা জানবো এখানকার কিওয়ার্ডসগুলো কী আছে। দেখো, কিওয়ার্ডস প্রথম আছে এন্ডেভার। এন্ডেভার শব্দের অর্থ হলো প্রচেষ্টা চালানো, এটা ভার্ব। এটা নাউন অর্থে ব্যবহার করা হয়। প্রচেষ্টা আবার প্রচেষ্টা চালানো দুটো অর্থে ব্যবহার করা হয়। সুপারসনিক স্পিড, সুপারসনিকটার গতি, সনিক শব্দ সংশ্লিষ্ট, শব্দের গতির চাইতে বেশি হলেই সেটাকে আমরা সুপারসনিক স্পিড বলবো। এটা সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানবো প্যাসেজের মধ্যে। রেভলিউশন শব্দের অর্থ হলো বিপ্লব, চেঞ্জ এন্টায়ারলি, পুরোপুরি পরিবর্তন। এভিয়েশন মানে বিমান পরিচালনা। অ্যাড হলো প্লুরাল নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট এর প্লুরাল নাম্বার, অ্যান্ড অ্যাডস অ্যাডভার্টাইজমেন্টস, বিজ্ঞাপন সমূহ। ওয়েবসাইট, আমরা জানি ইন্টারনেটে যে সমস্ত ব্লগগুলো রয়েছে সেগুলো ওয়েবসাইট বলা হয়। নেইদার এটা নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য সঙ্গে দুটো জিনিসকে নেগেটিভের জন্য এখানে নেইদার এর সঙ্গে নর ব্যবহার করা হয়। গ্রাউন্ড, গ্রাউন্ড শব্দের অর্থ হলো ভূমি, মাটি। গ্রাউন্ড শব্দের এখানে ভার্ব, ভি অর্থ ব্যবহার করা হয়েছে। ভার্ব মানে হলো গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হলো মাটিতে নামানো, অবতরণ করা, বন্ধ করে দেওয়া। যেটা উপরে থাকে সেটাকে মাটিতে নামিয়ে দেওয়া, এটাকেও গ্রাউন্ড বলা হয়। স্কাইস দ্য লিমিট, স্কাইস দ্য লিমিট, এটা একটা ফ্রেজ। এটার মানে হলো অফুরন্ত সম্ভাবনা, অফুরন্ত সম্ভাবনা। তো আশা করছি এখানে শব্দগুলো থাকলে তোমরা বুঝতে পারছো কিওয়ার্ডসগুলো। মনে রাখবা, কিওয়ার্ডসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্যাসেজটা বোঝার ক্ষেত্রে। যে কোনো প্যাসেজ বোঝার ক্ষেত্রে যে উপরে কিওয়ার্ডসগুলো দেওয়া থাকে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিওয়ার্ডসগুলো ফুললি আন্ডারস্টুড হতে হবে। এন্ডেভার, আবার বলছি, এন্ডেভার শব্দের অর্থ প্রচেষ্টা চালানো।
সুপারসনিক স্পিড মানে শব্দের চাইতে বেশি গতি সম্পন্ন, রেভলিউশন মানে বিপ্লব, আমূল পরিবর্তন, এভিয়েশন মানে বিমান পরিচালনা, তারপর হলো অ্যাডস মানে অ্যাডভার্টাইজমেন্টস মানে বিজ্ঞাপন সমূহ, ওয়েবসাইট ইন্টারনেটের তথ্যের যে সাইটগুলো রয়েছে সেগুলোকে ওয়েবসাইট বলে, নেইদার নো গ্রাউন্ড শব্দের অর্থ হলো ভূমিতে নামানো, মাটিতে নামানো, স্থগিত করে দেওয়া, বাতিল করে দেওয়া, এটা ভার্ব অর্থে ব্যবহার করতে হবে, যদিও গ্রাউন্ড অর্থ ভূমি, নাউন অর্থ রয়েছে। স্কাইস দ্য লিমিট, এটা একটা ফ্রেজ, এটার মানে হলো অফুরন্ত সম্ভাবনা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা একটা উড়োজাহাজের ছবি দেখতে পাচ্ছি, একটা বিশেষ ধরনের উড়োজাহাজ। হ্যাঁ, সাধারণ যে উড়োজাহাজ তার সাথে ভিন্ন রকম উড়োজাহাজ। দেখি এখানে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। টেক্সটটা পড়তে হবে, প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো টেক্সটটা পড়ার কাজ তোমার কাজ আজকে, এখন আমি পড়ছি যেহেতু সেজন্য আমি পড়ছি, আমরা সবাই একসাথে শোনার জন্য, বাট তোমার কাজ তুমি করবে। তুমি যদি রিডিং ভালো না করতে পারো তুমি উত্তর দিতে পারবে না। বারবার যে কথাটা আমি সবসময় রিডিং টেস্টের জন্য বলি, ইফ ইউ আর এ গুড রিডার ইউ ক্যান রাইট গুড আনসার, ইউ ক্যান নট আনসার কারেক্টলি উইদাউট বিং আ গুড রিডার। হিউম্যান বিংস, দেখো হিউম্যান বিংস কনকার্ড, হিউম্যান বিং মানব জাতি, কনকার্ড জয় করেছিল দ্য ডিস্টেন্স দূরত্ব, অন আর্থ ভূমিতে, মাটির উপরে, বাই ডিসকভারিং হুইলস চাকা আবিষ্কার করে। চাকা আবিষ্কার করার ফলে মানুষ পৃথিবীর উপরের যে দূরত্বটা আছে সেটা তারা জয় করে ফেলেছিল। দে এন্ডেভার, তারা প্রচেষ্টা চালালো, ফার্দার তারা আরও প্রচেষ্টা চালালো। দেন অন ডিসেম্বর 17, 1903, তারপর 1903 সালের 17 ডিসেম্বর দ্য রাইট ব্রাদার্স ইন আমেরিকার রাইট ভাইয়েরা, রাইট এটা একটা বংশ, আমরা যেরকম খান চৌধুরী এরকম রাইট, দেখো ডব্লিউতে লেখা আছে, এটা আমরা জানি এরা দুই ভাই, অলিভার রাইট উইলবার রাইট, দুই ভাই আর কি, এখানে তাদের নাম লেখে নেই, বলছে আমেরিকার দুই ভাই মেড দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট অফ ফ্লাইং ইন এ প্লেন, উড়োজাহাজে উড্ডয়নের প্রথম অভিজ্ঞতাটা তারা, প্রথম এক্সপেরিমেন্টটা তারা চালিয়েছিল, প্রথম পরীক্ষাটা তারা চালিয়েছিল। কারা? আমেরিকা রাইট ভাইয়েরা। আমরা জানি এখানে দুই ভাই, এটা হলো অলিভার রাইট, এটা হলো উইলবার রাইট। ইন দ্য এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে, সেই অভিযানে, সেই পরীক্ষায়, এ মেশিন ক্যারিড আ ম্যান, একটা মেশিন একটা মানুষকে বহন করেছিল, অ্যান্ড রোজ অ্যাবভ, এবং উপরে উঠেছিল, বাই ইটস ওন পাওয়ার, তার নিজের শক্তিতে। মেশিনটা তার নিজের শক্তিতে শূন্যে উঠেছিল, উপরে উঠেছিল। দ্য মেশিন ওয়াজ কল্ড আকা এয়ারপ্লেন, আর মেশিনটাকে নাম ছিল আকা এয়ারপ্লেন। ইট ফ্লিউ ন্যাচারালি, এটা স্বাভাবিকভাবে উঠেছিল। ইন এ স্মুথ স্পিড, এটা স্বাভাবিকভাবে একদম মসৃণ একটা গতিতে উঠেছিল। অ্যান্ড ফাইনালি ল্যান্ডেড, এবং অবশেষে ল্যান্ডেড হইল এবং অবতরণ করলো উইদাউট ড্যামেজ, কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়া। মানে হলো এর আগেও বহু লোক এই ট্রাইটা করেছিল, চেষ্টাটা করেছিল, কিন্তু সেখানে তারা সেটা সফল হয়নি। এটা ল্যান্ড করার জন্য সময় ভেঙে গেছে বা উড্ডয়ন করার সময় ভেঙে গেছে, কিন্তু এইটা উড্ডয়নও করছে খুব স্বাভাবিকভাবে, শূন্যের উপরে মানুষকে ক্যারি করে নিয়ে গিয়েছে, এবং সে অবতরণও করেছে খুব স্বাভাবিকভাবে, কোনো রকমের ক্ষতি হয়নি। দ্যাট ওয়াজ হিউম্যান বিংস ফার্স্ট রিয়েল টেক অফ, ওটাই ছিল মানব জাতির প্রথম সত্যিকারের উড্ডয়ন। হ্যাঁ, টেক অফ মানে উড্ডয়ন। অ্যান্ড নাও, এখন বর্তমান সময়ে দে হ্যাভ গট আ সুপারসনিক স্পিড, এখন তারা সুপারসনিক গতি পেয়েছে। সুপারসনিক গতি আমরা আগেই বলেছি, সুপারসনিক মানে শব্দের চাইতেও বেশি গতি সম্পন্ন। ইন এ সুপারসনিক স্পিডটা কি ব্যাখ্যা করছে এখানে? দেয়ার ইজ এক্সপ্লেনেশন অ্যাবাউট সুপারসনিক স্পিড। সামথিং ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, যেটা ট্রাভেল করে শব্দের চাইতেও বেশি গতিতে, শব্দের চাইতে বেশি গতিতে যেটা ট্রাভেল করে সেটাকে বলা হয় সুপারসনিক স্পিড। সো দ্য স্কাই ইজ দ্য লিমিট নাও, তাই এখন অফুরন্ত সম্ভাবনা রয়েছে। স্কাই দ্য লিমিট নট আ ফ্রেজ, এটার মানে হলো অফুরন্ত সম্ভাবনা। যেহেতু শব্দের চাইতে বেশি গতি সম্পন্ন চলতে পারে, তাহলে এখন অফুরন্ত সম্ভাবনা, সেটার কথা বলা হয়েছে। মডার্ন এয়ারক্রাফট কোম্পানিজ আর মেকিং রেভলিউশন ইন এভিয়েশন টেকনোলজি, মডার্ন এয়ারক্রাফট কোম্পানিজ, আধুনিক উড়োজাহাজ কোম্পানিগুলো আর মেকিং তৈরি করছে রেভলিউশন, বিপ্লব, আমূল পরিবর্তন ইন এভিয়েশন টেকনোলজি, বিমান পরিচালনার কৌশলে তারা মানে কি যুগান্তকারী আমূল পরিবর্তন করে ফেলেছে। বোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারবাস, দুটো উড়োজাহাজ কোম্পানির নাম, একটা হলো বোয়িং, একটা হলো এয়ারবাস, তারা উড়োজাহাজ বানায়। ইজ প্রডিউসিং, উৎপাদন করছে, মডার্ন প্যাসেঞ্জার এয়ারপ্লেনস, আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করছে। দিস প্লেনস ফ্লাই ভেরি ফাস্ট, এই উড়োজাহাজগুলো খুবই দ্রুতগতিতে সম্পন্ন চলে। বোয়িং 787 ফ্লাইস 950 কিলোমিটার্স পার আওয়ার, কিলোমিটার্স পার আওয়ার, এখানে মানে প্রতি ঘন্টায় 950 কিলোমিটার বেগে চলে বোয়িং 787। এয়ারবাস 350 ইজ এক্সপেক্টেড টু ফ্লাই ইন আ কাপল অফ ইয়ার্স, আর এয়ারবাস 350 আশা করছে যে 2-1 বছরের মধ্যে তারা উড্ডয়ন করবে।
হ্যাঁ, আগামী 2 বছরের মধ্যে উড্ডয়ন করবে। ইটস স্পিড উইল 945 কিলোমিটার্স পার আওয়ার, আর এর গতি হবে প্রতি ঘন্টায় 945 কিলোমিটার। তার মানে বোয়িং 5 কিলোমিটার বেশি বেগে চলছে আর কি। পরের পৃষ্ঠায় দেখো, ইউ ফাইন্ড অ্যাট্রাকটিভ অ্যাডস অন দ্য ওয়েবসাইটস অফ বোথ বোয়িং অ্যান্ড এয়ারবাস প্লেনস। তুমি বোয়িং এবং এয়ারবাস প্লেনের উড়োজাহাজের বিজ্ঞাপন পাবে কোথায়? ওয়েবসাইটে। আকর্ষণীয় বিজ্ঞাপন, আমরা যেরকম কি চাল ডাল তেল নুডলস পোশাক মোবাইল ফোনের অ্যাড পাই, তুমি যদি ওয়েবসাইটে যাও সেখানে তুমি এয়ারবাস এবং এই যে বোয়িং তাদের বিভিন্ন উড়োজাহাজের বিজ্ঞাপন দেয় যে আমরা এই উড়োজাহাজ এইভাবে এত টাকায় বিক্রি করবো, তুমি গেলে এখনই দেখতে পারো। বোথ হ্যাভ এক্সিলেন্ট ফিচার্স, এর দুটারই রয়েছে চমৎকার চমৎকার ফিচার রয়েছে, সুবিধা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। ইন স্পিড কিন্তু গতির দিক থেকে নেইদার কুড বিট দ্য কনকর্ড, কিন্তু এই যে বোয়িং এবং এয়ারবাস এরা কেউই কনকর্ডকে কিন্তু পরাজিত করতে পারতো না। তাহলে কনকর্ডটা কি পেলাম? আর একটা উড়োজাহাজ। এয়ারবাস পেলাম একটা উড়োজাহাজ, তারপরে কনকর্ড, বোয়িং পেলাম একটা উড়োজাহাজ, আর একটা হলো কনকর্ড। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট। এটা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী, শব্দের চাইতে বেশি গতিসম্পন্ন যাত্রীবাহী উড়োজাহাজ। এটা শব্দের চাইতে বেশি গতি অনুসরণে চলতো। ইটস নর্মাল স্পিড ওয়াজ 2170 কিলোমিটার্স পার আওয়ার, আর এটার স্বাভাবিক গতি ছিল ঘন্টায় 2170 কিলোমিটার। চিন্তা করো তাহলে, বোয়িং যেখানে যায় মাত্র 950 কিলোমিটার, এয়ারবাস যাবে 945 কিলোমিটার, আর সে অলরেডি যেত 9270 কিলোমিটার। কে? এটা এই কনকর্ড। দ্য কনকর্ড ওয়াজ আ জয়েন্ট প্রজেক্ট বাই ফ্রান্স অ্যান্ড ব্রিটেন। এটা ফ্রান্স এবং ব্রিটেনের একটা জয়েন্ট প্রজেক্ট ছিল, যৌথ প্রকল্প ছিল। হ্যাঁ, ইট স্টার্টেড প্যাসেঞ্জার ফ্লাইট ইন 1976। এটা 1976 সালে যাত্রী বহন শুরু করেছিল। মানে আমি যদি জেনেছি এই কনকর্ড উড়োজাহাজটা বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একবার এসেছিল, এবং তখন এটার নাম ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল আর কি। হ্যাঁ, তখন এই এয়ারপোর্টের আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল এটা প্রচণ্ড শব্দ করে, এই কনকর্ডে প্রচণ্ড রকম শব্দ করতো। হ্যাঁ, তো আশেপাশের নাকি বিল্ডিংগুলোর কাজ ভেঙে পড়েছিল এরকমের। যাই হোক, আনফর্চুনেটলি দ্য কনকর্ড ফ্লিট ওয়াজ গ্রাউন্ডেড ফর এভার ইন 2007 আফটার মেজর অ্যাক্সিডেন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত এই কনক্রিট উড়োজাহাজটা 2003 সালে একটা বড় ধরনের দুর্ঘটনার পরে এটা চিরকালের জন্য কী হয়েছে, গ্রাউন্ডেড হয়ে গেছে। মানে হলো থামিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই প্যাসেজটা যে পড়লাম, তো সেখানে দেখো এখন যেটা করতে হবে তোমাদের, সেটা বরাবরের মতোই আমি এখন বলবো, হাতে কলম নিবে, দাগ দেবে শব্দগুলো, শব্দগুলো তোমাদেরকে আবার পড়তে হবে সঠিক উত্তরের জন্য এবং শূন্যস্থান পূরণের জন্য। সেটা হলো প্রথমত হলো প্রথম লাইনের থেকে ডিস্ট্যান্স, কনকেয়ার এবং ডিস্ট্যান্স দুটো দাগ দিবে, ডিসকভারিং দাগ দিবে। দ্বিতীয় লাইন থেকে এন্ডেভর দাগ দিবে। তারপরে রাইট ব্রাদার্স, রাইটের নিচে দাগ দিবে। দেখো রাইট বানানটা ভুল হবে, পরীক্ষায় আসবে, তোমরা ভুল লিখবে, ডাব্লিউটা বড় হাতের হবে এবং রাইট বানানটা দেখে নাও কেমন হবে। এটা একটা বংশের নাম, আমাদের দেশে যেরকম খান, চৌধুরী, হ্যাঁ, ভুইয়া, এরকম এখানে রাইট আমেরিকার একটা বংশ। আচ্ছা, তারপরের লাইনে আছে এখানে এক্সপেরিমেন্টের নিচে আন্ডারলাইন করবে। তারপরের লাইনে যে মেশিন নিচে আন্ডারলাইন করবে। তারপরে দেখো ওন পাওয়ার, আন্ডারলাইন করবে ওন পাওয়ার। দ্য মেশিন ওয়াজ কল্ড আকা এয়ারপ্লেন। আকা এয়ারপ্লেন নিচে আন্ডারলাইন করবে। ফ্লিউ নিচে আন্ডারলাইন করবে। ন্যাচারালি আন্ডারলাইন করবে। স্মুথ স্পিড নিচে আন্ডারলাইন করবে। অ্যান্ড ফাইনালি ল্যান্ডেড উইদাউট ড্যামেজ, এই উইদাউট ড্যামেজের নিচে আন্ডারলাইন করবে। দ্যাট ওয়াজ হিউম্যান বিংস ফার্স্ট রিয়েল টেক অফ নিচে আন্ডারলাইন করবে। অ্যান্ড নাও দে হ্যাভ গট আ সুপারসনিক স্পিড আন্ডারলাইন করবে। ইন আ সুপারসনিক স্পিড something travels faster than sound, so the skies, এটা একটা ফ্রেজ আন্ডারলাইন করবো অবশ্যই। দ্য স্কাইস দ্য লিমিট, এটা পুরোটা আন্ডারলাইন করবে, এটা ফ্রেজ, অফুরন্ত সম্ভাবনা। মডার্ন এয়ারক্রাফট কোম্পানিজ আর মেকিং রেভলিউশন, আন্ডারলাইন করবে রেভলিউশন। এভিয়েশনের নিচে আন্ডারলাইন করবে, টেকনোলজির নিচে আন্ডারলাইন করবে। বোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারবাস ইজ প্রডিউসিং মডার্ন প্যাসেঞ্জার এয়ারপ্লেন, প্যাসেঞ্জার নিচে আন্ডারলাইন করবে। দিস প্লেনস ফ্লাই ফাস্ট, বোয়িং 787 ফ্লাইস। এখান থেকে পরের শেষ লাইনে তুমি চলে যাবে যে কাপল অফ ইয়ার্স, ইন আ কাপল অফ ইয়ার্স, এটা আন্ডারলাইন করবে। ইন আ কাপল অফ ইয়ার্স, পুরোটা আন্ডারলাইন করবে। 116 পৃষ্ঠায় চলে যাও। এখানে অ্যাট্রাকটিভ অ্যাডস, এই অ্যাডস শব্দটা পরীক্ষায় আসবে, দেখবো যে অ্যাট্রাকটিভ অ্যাডস দুটো আন্ডারলাইন করবে। ওয়েবসাইটস আন্ডারলাইন করবে, 15 নম্বর দেখো। তারপরে বোথ হ্যাভ এক্সিলেন্ট ফিচার্স, আন্ডারলাইন করবা, ফিচার্সের এখানে আন্ডারলাইন করবা। নেইদার নিচে আন্ডারলাইন করবা। বিটের নিচে আন্ডারলাইন করবো, বিট। তারপরে আমরা এর পরের প্যারাগ্রাফে যাবো, এখানে ফার্স্ট টেস্ট আন্ডারলাইন করবে।
নর্মাল স্পিড, এই যে নর্মাল স্পিড আন্ডারলাইন করবে, জয়েন্ট প্রজেক্ট আন্ডারলাইন করবে, তারপরে আনফর্চুনেটলি আন্ডারলাইন করবে, ফ্লিট কনক্রিট ফ্লিট আন্ডারলাইন করবে, গ্রাউন্ডেড আন্ডারলাইন করবে, ফরএভার আন্ডারলাইন করবে, এবং এ মেজর অ্যাক্সিডেন্ট পুরো আন্ডারলাইন করবে। তা আন্ডারলাইন করলে কী হবে, তুমি আবার প্যাসেজটা পড়বা, পড়ার পরে দেখো ভালো করে শব্দগুলো কোথায় কী আছে যেন মনে থাকে। হিউম্যান বিংস কনকার্ড দ্য ডিস্টেন্স অন আর্থ বাই ডিসকভারিং হুইলস, দে এন্ডেভার্ড ফার্দার। On December 17, 1903, the Wright brothers in America made the first experiment on flying in a plane. In the experiment, a machine carried a man and rose above by its own power. The machine was called Akair plane. It flew naturally in a smooth speed and finally landed without damage. That was human beings' first real takeoff. And now they have got a supersonic speed. In a supersonic speed, something travels faster than sound. So, the sky is the limit now. Modern aircraft companies are making a revolution in aviation technology. Boeing as well as Airbus is producing modern passenger airplanes. These airplanes fly very fast. Boeing 787 flies 950 kilometers per hour. However, Airbus 350 is expected to fly in a couple of years. Its speed will be 945 kilometers per hour. You find attractive ads on the websites of both Boeing and Airbus planes. Both have excellent features, but in speed neither could beat the Concorde. It is world's fastest supersonic passenger aircraft. Its normal speed was 2,170 kilometers per hour. The Concorde was a joint project by France and Britain. It started passenger flight in 1976. Unfortunately, the Concorde fleet was grounded forever in 2003. আফটার আ মেজর অ্যাক্সিডেন্ট। এভাবে তুমিও আবার পড়বে, পড়ার পরে দাগানো অংশগুলো আবার দেখবে, দেখার পরে এবার এই প্রশ্নগুলোর সলিউশন করবে। হু মেড দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেরিমেন্ট ইন ফ্লাইং আ প্লেন। তুমি যদি এই শব্দগুলো খেয়াল করো, হু মানে কে, কে খুঁজে পাবা, এই যে এই শব্দগুলো খুঁজে পাবা। সাকসেসফুল এক্সপেরিমেন্ট যেখানে খুঁজে পাবে সেখানে তুমি উত্তরটাও খুঁজে পাবে। তুমি দেখো এখানে এক্সপেরিমেন্ট, এই দেখো খেয়াল করো এক্সপেরিমেন্ট, এই যে দ্য রাইট ব্রাদার্স ইন আমেরিকা মেড দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট অফ ফ্লাইং ইন এ প্লেন। তাহলে এখানে তুমি এক্সপেরিমেন্ট শব্দটা পেলে। পরে দেখো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন কল, এই যে ফ্লাইং মেশিন কল, এই মেশিন কল কোথায় আছে সেটা খুঁজে বের করো, তাহলে তুমি তথ্যটা পেয়ে যাবে যে তুমি কোথা থেকে। এই যে দেখো দ্য মেশিন ওয়াজ কল আকায়ার প্লেন। তারপর আছে তোমার কি, হোয়াট ডু ইউ মিন বাই সুপারসনিক, সুপারসনিক মিন কি, সুপারসনিক শব্দটা চলে যাও, তাহলে তুমি পেয়ে যাবে সুপারসনিক মানে কি। সুপারসনিক মানে কি, তাহলে তুমি সেটাই খুঁজে পেয়ে যাবে। এই যে সুপারসনিক কোথায় আছে দেখো, এই দেখো এখানে সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট, ইটস নর্মাল স্পিড। এই সুপারসনিক মিনস সামথিং ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড, সামথিং ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড। এখানে কোথায় দেখো এই যে সুপারসনিক স্পিড মিনস সামথিং ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড। তারপর আছে কি, হোয়াট ওয়াজ ওয়ার্ল্ডস ফাস্টেস্ট প্যাসেঞ্জার এয়ারপ্লেন, আমরা জানি কোনটা, কনকর্ড দিলেই হয়ে যাবে, এখানে হোয়াটের জায়গায় কনকর্ড দিলেই হয়ে যাবে। ওয়েন ওয়াজ কনকর্ড ফ্লিট ওয়াজ ফাইনালি গ্রাউন্ডেড, ইন 2003 কনকর্ড ফ্লাইট ওয়াজ ফাইনালি গ্রাউন্ডেড, 2003 আমরা জানি। এই যে শেষের দিকেই আছে দেখো এখানে 2003। ওয়েন এয়ারবাস 350 এক্সপেক্টেড, এখানে কাপল অফ ইয়ার্সের কথা বলা হয়েছে। তাহলে এখানে প্রশ্ন উত্তর লেখার সময় এই যে টেন্সের কথাতে খেয়াল রাখবা, যেমন এইখানে এই প্রশ্নটা প্রেজেন্ট টেন্স আছে, এই প্রশ্নটা প্রেজেন্ট টেন্স, বাকিগুলো পাস্ট টেন্স আছে, এগুলো টেন্সও সেভাবে লিখতে হবে। তাহলে সঠিক উত্তর প্লাস সঠিক উত্তর এবং শূন্যস্থানের জন্য প্যাসেজগুলো ভালো করে আবার পড়তে হবে, দাগানো অংশগুলো পড়তে হবে, প্রশ্ন উত্তরগুলো খুঁজে বের করবে। এখানে আমি তোমাকে বলবো তোমরা এখানে এই অংশটুকু একটু দেখে নাও, যে নোটটা আছে দেখো, দ্য স্পিড অফ সাউন্ড হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 760 মাইলস পার আওয়ার ইজ কল্ড 1 মাস। শব্দের গতি হলো ঘন্টায় 760 মাইল প্রতি ঘন্টায়, আর এটাকে বলা হয় 1 মাস। তাহলে শব্দের গতি কত ঘন্টায় 760 মাইল, এবং এটাকে বলা 1 মাস। আর যখন অ্যান এয়ারপ্লেন ফ্লাইং লেস দ্যান 1 মাস অর লেস দ্যান 760 মাইলস পার আওয়ার ইজ ট্রাভেলিং অ্যাট সাবসনিক স্পিড, যখন কোনো উড়োজাহাজ এই 760 মাইল ঘন্টায় বেগ যদি 760 মাইল বা তার সাথে কম হয় তাহলে সেটাকে বলা হয় সাবসনিক। আর যদি এর সাথে বেশি হয়, হ্যাঁ, ফাস্টার দ্যান 1 মাস আর 760 মাইলস পার আওয়ার উড বি সুপারসনিক স্পিড, তখন সেটাকে বলা হয় সুপারসনিক স্পিড। এটার সঙ্গে তোমরা আরেকটা স্পিডের কথা জেনে রাখতে পারো, সেটার নাম হলো হাইপারসনিক স্পিড, মানে সুপারসনিকের চাইতে আরও অতিমাত্রার যে গতি সেটাকে বলা হয় হাইপারসনিক স্পিড। তো আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পারছো। তারপর নিজের আবার পড়বে, যদি কোনো প্রবলেম থাকে যোগাযোগ করবে টিচারদের সাথে, আমার সাথে যোগাযোগ করতে পারো। সমস্যা থাকবে পড়তে হবে, ভালো রিডার হবা, ভালো উত্তর দিতে পারবে, আর ভালো রিডার না হলে তুমি ভালো উত্তর দিতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য, আজকে ক্লাস করার জন্য আমার সাথে। সেই পর্যন্ত সবাই, পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস করব।
সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবো।